আসসালামু আলাইকুম। আবু তোহা আদনান এনার সম্পর্কে আপনারা কতটুকু জানেন? সর্বোচ্চ তার স্ত্রী একটা পোস্ট করেছে যেখানে তার সম্পর্কে কিছু অভিযোগ করা হয়। এর সাথে একটা ভিডিও ফুটেজ যেখানে দেখা যায় তিনি ক্লাস করাচ্ছেন, সামনের সারিতে কিছু ছেলে বসে আছে, এরপরে মোটামুটি কিছুটা গ্যাপ রেখে পিছনের সারিতে কিছু মেয়ে বসে আছে এবং সর্বশেষ একটা মেয়ে বসে আছে, তাকে নিয়ে মূলত আপনারা কথা বলছেন। ভাই, এই ভিডিও ফুটেজ দ্বারা কোনো কিছুই প্রমাণ হয় না যে তিনি নির্দোষ অথবা তিনি দোষী। একটু ভালো করে খেয়াল করে দেখবেন, এই ভিডিওতে আবদ্ধ আদনানের সাথে ওই মেয়ের কোনো রকমের কোনো কথোপকথন অথবা কোনো রকমের কোনো টাচ অথবা তারা প্রেম করছে, এই বিষয়টাই কিন্তু প্রমাণ হয় না। আপনারা শুধু শুধু ধারণা করে এই কথাটা বলছেন। একটু ভালো করে খেয়াল করে দেখবেন, মেয়েরা চলে যাচ্ছে, সাথে সাথে কিন্তু ওই মেয়েটা উঠে চলে যাচ্ছে। যে আবদ্ধ আদনানের সাথে কোনো রকমের কোনো কথা বলছে, এটাও কিন্তু না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে মুমিনগণ, তোমরা ধারণা করা থেকে দূরে থাকো। এছাড়াও আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলে, তোমরা অন্যের দোষ ত্রুটি খোঁজাখুঁজি করো না। তাহলে আপনারা কি করছেন ভাই? আপনারা ধারণা করে কথা বলছেন এবং অন্যের দোষ ত্রুটি খোঁজাখুঁজি করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ অমান্য করছেন। একটু ভালো করে ভাই খেয়াল করে দেখেন। আপনারা যে ভিডিওগুলো বানাচ্ছেন যে আবদ্ধ আদনান দোষী অথবা আবদ্ধ আদনান নির্দোষ, এই যে কথাগুলো আপনারা বলছেন না, আপনাদের দোষ হচ্ছে, মানে আপনাদের গুনাহ হচ্ছে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ আপনারা অমান্য করছেন। ভাই, কবরে যান, তখন বুঝতে পারবেন এর ফলটা কতটা নিকৃষ্টতম হতে পারে, তখন আপনারা বুঝতে পারবেন। তো এছাড়াও আরো কিছু বিষয় আমার একটু আপত্তিতে লেগেছে ইসলামের দিক থেকে। সেই বিষয়গুলো হচ্ছে, একটা হচ্ছে ফ্রি মিক্সিং। ভাই, ফ্রি মিক্সিং সম্পর্কে আপনি কি জানেন? আমাকে একটু বলবেন যে আপনি ফ্রি মিক্সিং সম্পর্কে কি জানেন। একটু ভালো করে খেয়াল করে দেখবেন, আবু তো আদনান ক্লাস করাচ্ছেন, সব একদম সামনে কিছু ছেলে বসে আছে, সামনে মেয়েরা না কিন্তু ছেলে বসে আছে। এরপরে মোটামুটি কিছুটা গ্যাপ রেখেছে, একটা সিটের মধ্যে কিন্তু মেয়ে এবং ছেলে বসা নেই। মিক্সিং বলতে কি বোঝায়? ছেলে মেয়ে একসাথে বসে আছে কিন্তু মাঝখানে অনেকটা গ্যাপ আছে, এরপরে মেয়েরা বসে আছে। আর মেয়েরাও কিন্তু একদম সুন্নতি যেই পর্দা, ফরজ এবং সুন্নতি যেই পর্দা, সেই পর্দাটা তারা করে আছে। এরপরে সর্বশেষ যে মেয়েটা বসে আছে, ওই মেয়েটা মূলত শুধুমাত্র ফরজ পর্দাটা করেছে, সুন্নতি পর্দাটা করেন। তো এই ধারা কি এখানে আপনারা বুঝাতে চাচ্ছেন এটা ফ্রি মিক্সিং হচ্ছে? এটা ফ্রি মিক্সিং হচ্ছে না ভাই, একদম স্পষ্টভাবে এটা ইসলামের আঘাত লাগছে। এই যে আপনারা কথাগুলো বলেন ভুলভাবে যে কিছু একটা প্রমাণ করতে চান, এটা ইসলামের আঘাত লাগে। আর একটা বিষয় হচ্ছে যে চারটা বিয়ের বিষয়, আমি অনেক ইউটিউবারকে এই কথাটা বলতে শুনেছি। সেটা কোন কথার উপর ভিত্তি করে? সেটা হচ্ছে আবু তো আদনান মানে 2টা বিয়ে করেছে। এখন অনেকে বলে যে ইসলামে 4টা বিয়ে করার আদেশ দিয়েছে, তো ওটা হচ্ছে ওই প্রেক্ষাপট হিসেবে, ওই সময় হিসেবে। বর্তমানে করা সম্ভব না ভাই। বর্তমানে 4টা বিয়ে করা সম্ভব, কিন্তু শর্ত মেনে। সেই আগে, সেই 1400 বছর আগেও যেমন শর্ত মেনে আপনাকে 4টা বিয়ে করতে হতো, ঠিক বর্তমানেও আপনাকে 4টা বিয়ে করার ক্ষেত্রে শর্তগুলো মানতে হবে। যেমন সবচাইতে বড় যে শর্ত, সেটা হচ্ছে আপনি যখন 4টা বিয়ে করবেন, মানে এই কথাটা বলছি এই কারণে ভাই, কিছু ইউটিউবার আছে তারা বলেছে যে 4টা বিয়ে বর্তমানে প্রেক্ষাপট অনুযায়ী করা যাবে না। যতই পবিত্র কোরআন বলুক অথবা যতই ইসলাম বলুক, বর্তমানে 4টা বিয়ে করে আপনি শান্তি পাবেন না। ভাই, আপনি শান্তি পাবেন কখন জানেন? আপনি যখন 4টা বিয়ে করবেন, প্রথম বিয়ে যখন আপনি করবেন, এরপরে আপনি যখন দ্বিতীয় বিয়েটা করবেন, অবশ্যই আপনার প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে করতে হবে। আর আপনি যদি ভাই অনুমতি না নিয়ে করেন, আপনার তো বিয়ে হবেই না, আর ঝামেলা তো লেগেই থাকবে। তো প্রথম স্ত্রীর অনুমতি যদি দেয়, প্রথম স্ত্রী যদি সন্তুষ্ট হয় যে না আপনি বিয়ে করতে পারেন, আমার কোনো রকমের কোনো আপত্তি নেই, তাহলে আপনি দ্বিতীয় বিয়ে করতে পারবেন। পর্যায়ক্রমে এরকমের 3 এবং 4, প্রত্যেকটা বিয়ে করতে গেলে আপনার প্রত্যেকটা স্ত্রীর অনুমতি নিয়ে এরপরে বিয়ে করতে হবে। তাহলে মূলত আপনি বিয়ে করতে পারবেন 4টা বিয়ে, তাছাড়া আপনি করতে পারবেন না। যেমন আবু তো আদনান করেছে বিয়ে, তো তিনি অনুমতি নিয়ে করেছেন নাকি অনুমতি না নিয়ে করেছেন আমি এটা ঠিক জানি না, তিনি 2টা বিয়ে করেছে। তো এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলতে চাই না, কারণ আবু তো আদনানের যে বিষয়গুলো, যেগুলো আমি জানি না, আমার এগুলো সম্পর্কে কোনো রকমের কোনো জ্ঞান নেই, এগুলো নিয়ে আমি যদি কথা বলি ভাই, আমারই গুনাহ হবে, যেমন আপনাদের গুনাহ হচ্ছে। আপনারা যারা যারা এই আবু তো আদনান অমুক করতে পারে, তমুক করতে পারে, অথবা অমুকটা পড়েছে তমুকটা পড়েছে, এই যদি ধারণা করে কথা বলছেন, আপনাদেরই গুনাহ হচ্ছে। এবং এই বিষয়গুলো আপনারা যখন কবরে যাবেন, তখন আপনারা টের পাবেন যে কত ধানে কত চাল। মানুষের সম্পর্কে যে ধারণা করে কথাগুলো বলছেন, তখন আপনারা টের পাবে। তো আমি মূলত ভিডিওটা এর জন্যই করেছি যে ভাই, ধারণা করে কথা বলা অনেক বড় একটা গুনাহ। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিনের এটা আদেশ, তিনি আমাদেরকে আদেশ দিয়েছেন ধারণা করে কথা বলো না। তারপরে আমরা ধারণা করে কথা বলছি। দেখুন আমরা কতটা নির্লজ্জ জাতি। তো যাই হোক, ভিডিওটা এতটুকুই। খোদা হাফেজ।